জি7 সম্মেলনের মঞ্চে পশ্চিম এশিয়ার সংঘাত এবং ভারতীয় নাবিকের নিরাপত্তার বিষয়ে জোরালোভাবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই তিনি জানান, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতে প্রাণ হারিয়েছেন একাধিক ভারতীয় নাগরিক। হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক বাণিজ্যে বিঘ্ন ঘটায় বিশ্ব অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি নিরাপদ সমুদ্রপথ এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি গ্লোবাল সাউথের দেশগুলির জন্য সহায়তা নয়, সমমর্যাদার অংশীদারিত্বেরও ডাক দেন তিনি। জি7 সম্মেলনের মঞ্চে পশ্চিম এশিয়ার সংঘাত এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়ে জোরালোভাবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই তিনি জানান, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতে প্রাণ হারিয়েছেন একাধিক ভারতীয় নাগরিক। হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক বাণিজ্যে বিঘ্ন ঘটায় বিশ্ব অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি নিরাপদ সমুদ্রপথ এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। পাশাপাশি গ্লোবাল সাউথের দেশগুলির জন্য সহায়তা নয়, সমমর্যাদার অংশীদারিত্বের ডাকও দেন তিনি। জি7 সম্মেলনের মঞ্চ থেকে পশ্চিম এশিয়ার সংঘাত এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে জোরালোভাবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই তিনি জানান যে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতে প্রাণ হারিয়েছেন একাধিক ভারতীয় নাগরিক। হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক বাণিজ্যে বিঘ্ন ঘটাতে বিশ্ব অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি নিরাপদ সমুদ্রপথ এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি গ্লোবাল সাউথের দেশগুলির জন্য সহায়তা নয়, সমমর্যাদার অংশীদারিত্বের ডাকও দিয়েছেন। গ্লোবাল সাউথের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, জি7-এর যে মঞ্চ, সেখান থেকে পশ্চিম এশিয়ার সংঘাত এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি গ্লোবাল সাউথের পক্ষে সওয়ালও করেছেন প্রধানমন্ত্রী, কি বলবেন? হ্যাঁ, দেখুন, এটা তো অত্যন্ত জরুরি না। যিনি যেটা করেছেন, যে এতকাল ভাবা হতো যে ভারত চুপচাপই থাকবে আমেরিকা ইত্যাদি দেশের সামনে, কিন্তু আমরা আমাদের বেশ কয়েকজন নাবিককে হারিয়েছি। তিনজনকে তো আমাদের তারা মারা গেছে। এর আগেও বেশ কিছুজন যারা হয়তো ভারতীয় কোনো শিপিং অর্গানাইজেশন নয়, বাইরে শিপিং অর্গানাইজেশনে কাজ করে, তারা তারা তো মারা গেছে এই যুদ্ধের জন্য। কোনো ধরনের সুরক্ষা কিন্তু কেউ আমেরিকা দিতে পারি। এটা তো আমাদের নিঃসন্দেহে, আমরা তো একটা বলবো একটা সুরক্ষার অবস্থা হোক। তারা তো দেশের জন্য একটা কাজ করছে, দেশের জ্বালানি আনছে বা দেশের যে উৎপাদন ব্যবস্থাকে তারা কি সক্রিয় রাখার জন্য তারা দেশের মাটি ছেড়ে অন্য জায়গায় গেছে, যুদ্ধ চলছে, সেখানে রয়েছে। সেই প্লেয়ারদের কতগুলো অধিকার আছে সেগুলো তো সংবিধান সে দেশের আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বীকৃত রয়েছে। সেগুলো কেন মানা হবে না, সেটা রাইটফুলি প্রশ্ন করেছেন। দেখা যাক তো কি জবাব তারা দেয়, কি উঠে আসে আলোচনা, আমরা সেটা নিশ্চয়ই দেখবো। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে যে জিনিসটা ঘটে গেল, যে সেটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণা দিয়েছে। যে ভারতকে বেশ কিছু সেনা হারাতে হলো, ভারতীয় সিফেয়ার হারাতে হলো, নাবিক হারাতে হলো। ভারত ইরানেরও বন্ধু, আমেরিকারও বন্ধু, কেউ সুরক্ষা আমাদের দিল না। এটা হচ্ছে আমাদের কাছে একটা গভীর যন্ত্রণার জায়গা। জি7 মঞ্চকে মোদী ব্যবহার করে এটা প্রশ্নটা তুলেছেন। আমরা আশা করবো ইনসিডেন্টের একটা সমাধানের সূত্র বেরিয়ে আসবে জি7 থেকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।